অল্প সময়ের মধ্যে। প্রথমে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউতে গিয়ে হচ্ছে আমাকে বিজনেস কার্ড সাইজ হচ্ছে আমাদের 3.5/2, এখানে লিখবো 3.5/2 লিখে নিব, আর দুইটা আর্টবোর্ড নেব, একটা আর্টবোর্ড হবে না, দুইটা আর্টবোর্ড নিয়ে নেব, আর এখান থেকে ব্লিড দিয়ে দেব। তারপর হচ্ছে কালার মোড সিএমওয়াইকে থাকবে, আর বাকি আর আদার্স কোনো সেটিংস করা লাগবে না, যা আছে তাই থাকবে। যাদের হচ্ছে ইলাস্ট্রেটর 2015 তাদের ইন্টারফেসটা এমন থাকবে, তো এখানে এমন এইভাবেই থাকবে, মানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপর ক্রিয়েট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তারপর হচ্ছে ভিউ মেনুতে গিয়ে হচ্ছে একদম ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, মানে Ctrl 0 দিয়ে হচ্ছে আর্টবোর্ডটা নিয়ে আসলাম ফ্রন্টে। এখন হচ্ছে বিজনেস কার্ডের আমাদের মূল সাইজ হচ্ছে 3.5/2, কিন্তু আমরা ব্লিড সহ সাইজ নিব হচ্ছে 3.75/2.25। নিলাম। এখন এটা এই বাইরে চলে গেছে, জাস্ট সমানভাবে এখানে নিয়ে আসতে পারি, আর না হয় এডিট মেনু দিকে কাট করলাম, কাট করে আবার পেস্ট করলাম, তাহলে মোটামুটি চলে আসলো আমার অনুযায়ী, স্পেস অনুযায়ী, আর্টবোর্ড অনুযায়ী। তারপরে এখানে কিছু অংশ বাদ আছে, এখন হচ্ছে এটা ঠিক করে নিব। Ctrl Y প্রেস করলাম, প্রেস করে হচ্ছে এই সাইডটা মিলিয়ে নিলাম অ্যাকুরেটলি। Ctrl Y দিলাম, আবার Ctrl Y দিয়ে ব্যাক করলাম। এখন এটাকে হচ্ছে একটা স্ট্রোক লাগবে না, আমি এটা এইভাবেই রাখলাম, কালার এইভাবেই থাকলো। তারপরে হচ্ছে এখান থেকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে অবজেক্ট মেনু থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ দিয়ে আমি এখানে মাইনাস করব, -0.125 করলাম, দেন ওকে। এই যে আমার বিজনেস কার্ডের সাইজ চলে আসলো। এখন করব হচ্ছে আবার হচ্ছে অবজেক্ট মেনুতে গেলাম, যাওয়ার পর হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথে গিয়ে -0.125 ঠিক থাকবে, জাস্ট প্রিভিউতে ক্লিক করলাম। এই যে আমার ভিতরের যে এরিয়াটুকু আসলো সেটা হচ্ছে আমার সেফটি এরিয়া। এখন হচ্ছে এই সেফটি এরিয়ার ফিল কালারটা আমি বন্ধ করে দিলাম, নান করে দিলাম, করে রাইট বাটনে ক্লিক করে জাস্ট মেক গাইডে ক্লিক করলাম, এটা গাইড হয়ে গেল। আর এখানে ব্যাকগ্রাউন্ডে বিজনেস কার্ডের যে রিয়েল সাইজটা সেটা দেখা যাচ্ছে, তো সেটাকে আমি আপাতত কালারটা আমি বন্ধ করে দিলাম। আর এখানেও একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা যদি বন্ধ করে দেই তাহলে এই যে ব্লিডের অংশটুকু এরকম খালি দেখা যাবে, তো খালিও রাখতে পারি, আর ওই যে বলছিলাম ডিজাইন করার সময় পুরো বডিতে, মানে পুরো ব্লিড অংশ জুড়েই হচ্ছে ডিজাইন করব, সম্পূর্ণ ব্লিড এরিয়া জুড়েই ডিজাইন করব যখন ডিজাইন করব। এখন এই যে এরিয়াটুকু ব্লিডে আছে এটাকে একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল F, এবং যেটা কপি করলাম সেটাকে করে ফেলি, হাইড করে রাখি আপাতত, হাইড, Ctrl 3 দিয়ে হাইড করলাম। আর এখানে আরেকটা অবজেক্ট আছে যেটা আগে ছিল, এটা কপিটা হচ্ছে হাইড করলাম, আর যেটা আগে ছিল সেটা সিলেকশন করলাম, করে অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে আবার এটাকে লক করে রাখবো, Ctrl 2 দিয়ে লক করে রাখলাম। এরপর হচ্ছে অবজেক্ট মেনুতে গিয়ে শো অল, মানে Ctrl 3 শো অল, যেটা হাইড করছিলাম সেটা আবার নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, এটা নিয়ে জাস্ট রেখে দিলাম। এখন হচ্ছে ডিজাইন বানাবো, একটা ডিজাইন বানাবো, সেটা হচ্ছে পেন টুল দিয়ে বানাবো। পেন টুলে আসলাম, এখানে একটা স্ট্রোক কালার দিলাম, এখানে একটা কালার দিছি স্ট্রোকটা উপরে উঠালাম। যদি আমি ফিল কালারটা উপরে উঠাই এবং এখানে কালার দিই তাহলে ফিল কালারটা আগে হচ্ছে ফিল কালারের কালার আসবে। আর যদি এই স্ট্রোক কালারটা উপরে উঠাই, মানে সামনের দিকে নিয়ে আসি, তারপরে যদি এখানে কালার দিই তাহলে স্ট্রোক কালারটা চলে আসবে, এরকম স্ট্রোক কালার দিয়ে হচ্ছে আমি ডিজাইনটা করব।
মানে স্ট্রোক কালার নিয়ে আসলাম। তারপর হচ্ছে পেন টুলে গেলাম, পেন টুল থেকে হচ্ছে এখানে একটা শেপ তৈরি করব। যা সেটা শেপ তৈরি করলাম। এখন এই শেপে একটা কালার দিব, লাইক অরেঞ্জ কালার ইউজ করলাম। এরপর হচ্ছে কন্ট্রোল সি কপি করলাম। ব্যাক সাইডে পেস্ট করব নাকি ফ্রন্ট সাইডে পেস্ট করব এটা আমাকে ঠিক করতে হবে। যদি আমি ফ্রন্ট সাইডে পেস্ট করি তাহলে কন্ট্রোল এফ দিব, আর ব্যাক সাইডে পেস্ট করলে কন্ট্রোল বি দিব। তো আমি ব্যাক সাইডে করবো, সেজন্য আমি কন্ট্রোল বি দিলাম। বি দেওয়ার পর পেস্ট হয়ে গেল। এখন এটাকে একটু ড্র্যাগ করে সামনে আগিয়ে নিচ্ছি। ঠিক যেটা কপি করছিলাম সেটা এখানে, এই যে এখানে শো করতেছে। সাপোজ এখন ফটোশপে আমরা দেখছিলাম যে এটা এই কি বলে, এটা সেন্টার পয়েন্টে রেখে তারপরে একটা সাইড হচ্ছে বাঁকা করছিলাম, একটা পেন টুলের একটা অংশ উপরের অংশটা বাঁকা করছিলাম। তো এখানে সেন্টার পয়েন্ট তো দেখা যাচ্ছে না, তো সেন্টার পয়েন্ট করতে গিয়ে আনবো, এখানে সেন্টার পয়েন্ট নাই, মানে কন্ট্রোল টি এর কোনো অপশন নেই। তো এখানে রোটেট করতে হবে, রোটেট করার জন্য রোটেট টুল ইউজ করতে হবে। রোটেট টুল ইউজ করার জন্য এখানে রোটেট টুল আছে, এই রোটেট টুলে ক্লিক করলাম। এই ক্লিক করার সাথে সাথে একটা সেন্টার পয়েন্ট, আমরা ইলাস্ট্রেটর ফটোশপে যেরকম সেন্টার পয়েন্ট দিয়েছিলাম এখানে সেন্টার পয়েন্ট চলে আসছে রোটেটের মাধ্যমে। রোটেট ক্লিক করার পর রোটেট টুলটাকে হচ্ছে জাস্ট একদম বরাবর মাউসটা নিয়ে ড্র্যাগ করে এইখানে কর্নারে নিয়ে আসলাম। এখানে আমার এইখান থেকে রোটেট হবে, আমি ইন্ডিকেট করে দিলাম যে এই যে নিচের যেই লেয়ারটা সেটা আমি যখন মুভ করতেছি তখন এই যে আমার রোটেটটা এইভাবে হচ্ছে। তারপর হচ্ছে সাপোজ এইটাকে আরেকটা কপি করব, এখানে কালার ডিফারেন্ট কোনো কালার ইউজ করি, গ্রে কালার ইউজ করলাম। আবার হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আজকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে ব্যাক সাইডে পেস্ট করবো এই জন্য কন্ট্রোল বি। তারপরে রোটেট টুলে ক্লিক করলাম, রোটেট টুলে ক্লিক করে জাস্ট এটাকে আবার এই কর্নারে নিয়ে রাখলাম। তারপর এই দিক থেকে হচ্ছে আবার মুভ করলাম। জাস্ট এই মুভ দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি, মানে এই কাজটা করলাম। এই গেল এই পার্ট। এখন এই যে বাহিরের যে অংশটুকু আছে, ব্লিডের বাহিরে যে অংশটুকু আছে সেটা আমি কেটে ফেলবো, সেটাকে কেটে ফেলবো। যেহেতু আমাদের কাটাকাটি নিয়ে একটা সমস্যা হচ্ছে, কাটাকাটিটা আমরা আবার দেখে নিচ্ছি, একদম ক্লিয়ারলি দেখে নিচ্ছি। এখানে যেই রেক্ট্যাঙ্গেলটা আছে ব্লিডের উপর, সেই রেক্ট্যাঙ্গেলটা একটা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে হাইড করে রাখি, হাইড কন্ট্রোল 3 হাইড করে রাখলাম। এখন এই যে এইখানে যে শেপটা আছে এই শেপটা দিয়ে হচ্ছে এই শেপের বাহিরের অংশ এমনি নর্মালি কি বলে জেনারেলি যে অংশগুলি আছে সব অংশগুলি কেটে ফেলবো। তো জাস্ট এই উপর থেকে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে এই ইয়েগুলি ডিজাইনের যে পার্টগুলি এগুলি সব একসাথে সিলেকশন করলাম। করার পর এখন পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড, ঠিক আছে, ডিভাইডে ক্লিক করলাম। তারপর হচ্ছে রাইট বাটন এই সিলেকশন, এইভাবে সিলেকশন থাকা অবস্থায় আনগ্রুপ প্রেস করব। আনগ্রুপ প্রেস করার পর এখন হচ্ছে এই যে উপর থেকে হচ্ছে জাস্ট এতটুকু সিলেকশন করলাম, যতটুকু সে ধরার সে যতটুকু ধরছে। যাই হোক আমি এখন হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, দেখেন যতটুকু ডিলিট হওয়া ততটুকু ডিলিট হয়ে গেছে।
আবার নিচের দিক থেকে হচ্ছে আবার সিলেকশন করলাম, করে আবার ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আর এইখানে কি বলে রেক্ট্যাঙ্গেলটাও, রেক্ট্যাঙ্গেল এই যে যেই রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটাও কেটে গেছে, সেটাও একটা ভাগ হয়ে গেছে। এই যে যেমন এই যে কালার দিচ্ছি দেখেন সেটাও এদিকে ভাগ হয়ে গেছে, তো এটাও ডিলিট করে দিলাম। তাহলে আমার এই যে ডিজাইন নেওয়ার যে বিষয়টা ছিল, ডিজাইন নেওয়ার পার্ট শেষ। এখন যদি আমি এই পার্টটা ডিলিট করে দিই, ডিলিট করে দিতে পারি। এবার ডিলিট আর করবো না, যেভাবে আছে সেভাবেই থাকুক। এখন যখন এই যে কাটিং এরিয়া আমাদের যখন এই যে বিজনেস কার্ডে ব্লিড দেওয়া আছে, যখন এখান থেকে কাট করবে, এই অংশ থেকে যখন কাট করবে তখন দেখেন এইভাবে কাটা যাবে। তো একটু বাড়তি অংশ থাকবে, ডিজাইন বাড়তি অংশ ডিজাইন থেকে কেটে চলে যাবে। তো এতে আমার মূল ডিজাইনের কোনো ক্ষতি হবে না, সেই জন্যই ব্লিড, সেজন্যই ব্লিড দিয়ে হচ্ছে কাটিং এরিয়া ইন্ডিকেট করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে আদার্স ইনফরমেশন দিব, লোগো দিব, বা কিউআর কোড থাকলে কিউআর কোড দিব, এই তো। তো একটা লোগো নিয়ে আসি। সাপোজ এটা এই যে একটা অবজেক্ট মানে একটা অবজেক্ট মানে নিয়ে আসলাম, এটা মনে করি অনেক বড়, এটা যদি ছোট করতে চাই আমি, সাপোজ কি বলে বাম হাত আমার খুব ব্যস্ত আছে মনে করো, ডান হাত দিয়ে কাজটা করতে হবে, তাহলে রাইট বাটনে ক্লিক করবো, করে হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ওই স্কেলে গিয়ে হচ্ছে এখানে আমি কতটুকু ছোট করব, আমি সাপোজ 80% ছোট করব, তারপরে হচ্ছে প্রিভিউতে ক্লিক করলাম, ছোট হয়ে গেল। মানে হাত হাত ব্যস্ত, কোনো সমস্যা নাই, এইভাবে কাজ করলাম। এখন এখানে যেহেতু এই লোগো নিয়ে আসছি, তাহলে কালারটা এখান থেকে এই লোগো থেকেই কালারটা দিব। সাপোজ এখন আমার কাছে মনে হয়েছে যে এই অংশটুকু, এই যে যেই শেপটা তৈরি করলাম, এই শেপটা বেশি আর একটু বড় নেওয়া প্রয়োজন, এটা মনে হইলো। তাহলে হচ্ছে সবগুলি একসাথে সিলেকশন করলাম, এখানে যে বিজনেস কার্ডের যে ইয়েটা ছিল, বাউন্ডারি ছিল, সেটা সহ সিলেকশন হয়ে গেছে। তাহলে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই বাউন্ডারিটা উঠে দিতে হবে, মানে জাস্ট এই সিলেকশনটুকু ছাড়াই নিতে হবে, নিলাম, কারণ আমার এই কাজ হচ্ছে এইখানে। তাহলে এটাকে একটু সামনে বাড়িয়ে দিলাম, এখন ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এসে হচ্ছে জাস্ট উপর থেকে হচ্ছে এই কর্নারটুকু সিলেকশন করলাম, আর নিচ থেকে হচ্ছে এই কর্নারটুকু সিলেকশন করলাম, দেন কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে হচ্ছে একদম ব্লিডের রেড লাইন পর্যন্ত মিলিয়ে দিব। বাস মিলিয়ে দিলাম, আমার এখানে কাজ শেষ, এতটুকু। এইভাবে আমি অংশ বড় করলাম। এখন এই লোগোটা হচ্ছে আমি এখানে ইউজ করলাম। আচ্ছা, এখন হচ্ছে নাম, আদার্স ইনফরমেশনগুলো ইউজ করবা। আর এখানে যে এতটুকু অংশ তো ওকে, তাহলে এখানে তো
খালি খালি লাগতেছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তাহলে কপি করছিলাম কখন, কপি করছিলাম না একটা অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে শো অল, অল্টার কন্ট্রোল 3, এই যে কপি, যেই কপিটা করছিলাম আগে, কপি পেস্ট করলাম, করে হচ্ছে হাইড করে রাখছিলাম, সেটা নিয়ে আসলাম। তো এখান থেকে হচ্ছে হোয়াইট কালার দিব, এখানে হোয়াইট কালার দিয়ে দিব। তো কালারে গেলাম, কালারে গেছে এখান থেকে হোয়াইট কালার সেটা চুজ করে দিলাম, বাস। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার হোয়াইট রইলো এইভাবে, এতটুকু ওকে। এখন হচ্ছে এইখানে একটা বিজনেস কার্ডের মূল একটা রিয়েল সাইজ দেওয়া আছে, রিয়েল সাইজটা লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ড, এখন ব্লিডের সাইজে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও লক করে রাখবো, কন্ট্রোল 2 লক। এবং এই যে অংশটুকু, এই যে ব্লু কালারের শেপ, এখানে একটা লাইক এটা ডিজাইন করা হয়েছে, জাস্ট এতটুকু হচ্ছে একটা লক করে রাখবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। আমরা চাইলে হচ্ছে সবগুলি একসাথেই লক করে রাখতে পারতাম, লাইক এরকম যে এইভাবে সব সিলেকশন করতাম, করে কন্ট্রোল 2 দিতাম, এইভাবে করলাম, লক করে রাখলাম। এখন এখানে নাম দিব, নাম, ঠিকানা, কি বলে, বা নাম অথবা আদার্স ইনফরমেশন এগুলি লিখতে হবে। আর এতটুকু, এই আপনাদের কাটাকাটির বিষয়টা নিয়ে কনফিউশন ছিল, অ্যাটলিস্ট কি বলে, এখন কি কাটাকাটির বিষয় ক্লিয়ার হয়েছে? জি স্যার। আবু সাইদ আছে নাকি? আবু সাইদ জি চলে স্যার। গেছে, ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার যদি হয় তো হইলো। আমরা ধরে নিলাম এটা, এখন এটা হচ্ছে কার্ডের ব্যাক সাইড ধরে নিলাম, ঠিক আছে? কার্ডের এটা ফ্রন্ট সাইড না, এটা ব্যাক সাইড হিসেবে ধরে নিলাম। তো এটা জাস্ট এই জায়গাটুকু লক করি, এটার মধ্যে একটু কাজ করব। এখন ছবিটা নিয়ে আসবো, এখানে ছবিটা এখানে নিয়ে আসবো, ফাইল মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে প্লেস,
প্লেসে যাওয়ার পর ছবিটা যেখানে সেভ হয়েছে সেখান থেকে ছবিটা নিয়ে আসতে হবে। ছবিটা সেভ হয়েছে হচ্ছে স্কাই রিভারের ভিতরে সেভ হয়ে গেছে। তাহলে এখান থেকে ছবিটা চুজ করলাম, এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিলাম, তারপরে প্লেস ক্লিক করলাম। প্লেস ক্লিক করে জাস্ট ছবিটা আমি নিজের মতো করে এখানে ড্র্যাগ করে নিলাম। এখন ছবিটা হচ্ছে এই যে এখানে যে ডিজাইন আছে এখানে মাস্কিং করব। ছবিটা এখানে মাস্কিং করব। মাস্কিং কিভাবে করব, জাস্ট এই যেই ছবিটা মাস্কিং করব, যেই লেয়ারের মধ্যে, লেয়ারের উপর, যেই লেয়ারের উপর মাস্কিং করব সেই লেয়ারটা হচ্ছে উপরে থাকবে আর ইমেজ থাকবে নিচে। ইমেজ থাকবে লেয়ারের নিচে। এটা মাথায় রাখতে হবে যে এই ফটোশপের ক্ষেত্রে ছিল হচ্ছে এই যেই লেয়ারে মাস্কিং করব সেই লেয়ার থাকবে ছবির নিচে, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে যেই লেয়ারে মাস্কিং করব সেই লেয়ারটা থাকবে সেই লেয়ারের নিচে থাকবে হচ্ছে ছবি, জাস্ট বিপরীত। তাহলে এই ছবিটা সিলেকশন করলাম আর হচ্ছে এই লেয়ারটা সিলেকশন করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে লেয়ারটা সিলেকশন করলাম, করে এখন হচ্ছে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল 7 মাস্ক, ঠিক আছে, কন্ট্রোল 7 দিয়ে লেয়ার মাস্ক করলাম। মাস্ক করার আগে আরেকটা কাজ করব, এখানে এটাকে একটা কপি করে রাখবো, কন্ট্রোল-C কন্ট্রোল-F, তারপর কন্ট্রোল-3 দিয়ে হাইড করে রাখলাম। তারপরে হচ্ছে এই দুটা একসাথে সিলেকশন করলাম, লেয়ার করে হচ্ছে মাস্ক করলাম। এখন যদি মনে হয় যে এই ছবিটা একটু নিচে নামানোর প্রয়োজন, উপরে একটু কানটা আমি আর একটু রাখতে চাই, তাহলে কি করব, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এসে হচ্ছে ছবির উপর ক্লিক করলাম। ছবির উপর ক্লিক করার পর ছবিটা সিলেকশন হইলো, তারপরে হচ্ছে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন হচ্ছে আমি মুভ করতে পারবো। আর যদি এইভাবে না করতাম, এখন যদি এইভাবে যদি চিন্তা করি যে আমি শুধুমাত্র এই সিলেকশন টুল থেকে হচ্ছে সিলেকশন করব, সিলেকশন টুল থেকে জাস্ট সিলেকশন করলাম, করার পর যদি চাই যে এখন ছোট বড় করব, তাহলে যদি এখানে ছোট বড় দিতে, তাহলে শেপ সহ চলে আসবে, ছোট হয়ে যাবে। আবার যদি ডাউন করতে চাই তাহলে শেপ সহ ডাউন হয়ে যাবে। তো আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আগে ইমেজ সিলেকশন করতে হবে, দেন হচ্ছে আমাকে সিলেকশন টুল সিলেক্ট করে তারপর এই ইমেজকে মুভ করতে হবে, আপ অ্যান্ড ডাউন করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত করলাম। এখন হচ্ছে ওই যে লেয়ারটা কপি করলাম, হাইড করে রাখলাম, কপি করে সেটা নিয়ে আসবো, কন্ট্রোল-Alt-3 নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা ফটোশপে যেই কাজটুকু করতাম, যে উপরে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, করে হচ্ছে অপাসিটি কমাতাম। অপাসিটি কমাবো হচ্ছে এখানে, এই যে এরকম 3টা লাইন দেওয়া আছে, এখানে আসবো, আসার পর হচ্ছে স্ট্রোক, গ্রেডিয়েন্ট আর হচ্ছে ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। এই যে ট্রান্সপারেন্ট আসার পর এখানে অপাসিটি আছে। আর যদি আমি ডিফারেন্ট, ওই যে ফটোশপে যেরকম ছিল আমার ব্লেন্ডিং অপশন ছিল, সেই টাইপের অপশন এখানেও আছে। এখান থেকে আমি সাপোজ কালার অপশনটা ইউজ করলাম। এখানে আমি আমার ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল না, বাট এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো এখানে কালারে আমি যেই কালার দিব, এই কালারে হচ্ছে যেই কালার থাকবে, যেমন হচ্ছে আমি আবার যদি এখান থেকে কালার চেঞ্জ করি, এখান থেকে যদি কালার চেঞ্জ করি, সোয়াচে গেলাম, সোয়াচ থেকে কালার নিলাম, আমি যেই কালারটা দিব এই আমার ওই ব্যাকগ্রাউন্ডের উপর, যেই ব্যাকগ্রাউন্ডের উপরে আছে সেই কালারটাই হচ্ছে এখানে আসবে। এটা হচ্ছে আমার এই ইসের কাজ, মানে এই যে ব্লেন্ডের কাজ। ব্লেন্ডে গিয়ে হচ্ছে আমি এই যে ট্রান্সপারেন্সি দিকে হচ্ছে ব্লেন্ড, এই ব্লেন্ডে গিয়ে হচ্ছে আমি এই যে কালার ইউজ করলাম, এই কালারে হচ্ছে যেই কালার দিব সেই কালারটা এখানে শো করবে। এই যে আমি রেড কালার ইউজ করছি, এখানে ইমেজটা রেড হয়ে গেছে, রেডিশ টাইপ হয়ে গেছে। তা আমার অ্যাকচুয়ালি এখানে রেড টাইপ হবে না, আমার যদি কালার যদি চেঞ্জ করতে হয়, এখানে ডাবল ক্লিক করলাম, কালার চেঞ্জ করবো বা কালার চুজ করবো হচ্ছে এইখান থেকে, লোগো থেকে হচ্ছে কালারটা দিব, মূলত লোগো থেকে কালারটা দেবো, এটা মাথায় রাখতে হবে। সিলেকশন করা আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, আবার হচ্ছে এই ট্রান্সপারেন্সিতে
গেলাম, গিয়ে হচ্ছে এখান থেকে শুধু কালার চুজ করে দিলাম, তাহলে ওই ব্লুইশ কালারটা চলে আসলো। আর যদি অপোসিটি কমায় দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যে অপোসিটি কমায় দিলাম তাহলে ওই হালকা হালকা ব্লুর ভাবটা আবহাওয়াটা রইলো, আর বিড়ালটা আস্তে আস্তে ক্লিয়ার হলো এরকম। তো এইভাবেই করলাম। তো এটা ছিল আজকের মানে ক্লাসের একটা পার্ট, আজকের ক্লাসের একটা পার্ট। আর যদি এইভাবে রাখি তাহলে এইভাবে রাখা অবস্থা হচ্ছে জাস্ট ট্রান্সপারেন্সি গিয়ে হচ্ছে অপোসিটি কমায় দেবো, এই ইউজ করলাম। অথবা এর কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে এই করলাম, এই করে এখান থেকে হচ্ছে এখন এখানে কথা আছে যে এই জায়গায় বারবার আমি অপোসিটি কমাবো, বারবার এরকম চেঞ্জ হয়ে যাবে কালার না। আইড্রপারে গেলাম, এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে শিফট ধরে হচ্ছে এখানে এই কালারে ক্লিক করলাম, তাহলে এই কালারটাই নিয়ে নিল এবং অপোসিটি কমাইছিলাম 50%, সেইভাবে আসলো। আর যদি শিফট ধরে আবার এই কালারে ক্লিক করি তাহলে এই কালারটাই নিবে। আর সেভ করার সময় হচ্ছে ফাইল সেভ করবো যখন, তখন হচ্ছে দুইটা ওয়েতে আগে সেভ করবো। একটা হচ্ছে এআই ইলাস্ট্রেটর ফরম্যাট, মানে এআই ফরম্যাট, এখানে নাম দিব, ফাইল নেম দিয়ে দিব, তারপরে সেভ করে ফেলবো। আর আরেকটা হচ্ছে ওই ফন্টগুলি সব আউটলাইন করে ফেলতে হবে, যেমন এটা আউটলাইন করা আছে, যেমন এটা লোগো, যখন ফন্টগুলি আউটলাইন করে ফেলবো এরকম যখন এইভাবে আসে তখন রাইট বাটনে ক্লিক করে এখানে একটা অপশন থাকবে ক্রিয়েট আউটলাইন করে তারপর আরেকটা সেভ করব। ফাইল মেনু দিকে সেভ এজে গিয়ে হচ্ছে এখান থেকে ইপিএস, ঠিক আছে, ইলাস্ট্রেটর ইপিএস ফরম্যাট, এই ফরম্যাটে সেভ করে নিব। ইপিএস ফরম্যাটটা হচ্ছে প্রিন্টিংয়ের জন্য এই ফরম্যাট, প্রিন্টিং ফরম্যাট।